তাহলে আজকে ফার্মাকোলজি কত নাম্বার লেকচার? সেকেন্ড লেকচার। সেকেন্ড লেকচার, থার্ড লেকচার। না, ওইটা হলো ড্রাগের ফার্স্ট লেকচার। ও আচ্ছা, আমি আলাদা আলাদা করে দাও। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা ধরি থার্ড লেকচার। টোটাল লেকচারের থার্ড। টোটাল লেকচার কোনটা? তাদের কি ব্যাচ 1 2 দিয়েছি? ও আচ্ছা, ঠিক আছে। আপনাদের হবে ব্যাচ কত? 2। আপনাদের ব্যাচ কত? 2 303 302 302 হওয়ার কথা। হ্যাঁ, 302 আপনাদের। ওকে ফাইন। তাহলে ফার্মাকোলজির আজকে আমাদের যে পড়াটা সেটা হচ্ছে কি সেকেন্ড ফার্মাকোলজিক্যাল টার্মগুলো, তাই না? টার্ম। ওকে, ফার্মাকোলজিক্যাল টার্ম কত মিটার স্যার? এটা টার্ম পিসটা চার। ওকে, তাহলে আমরা আজকে যে যে টার্ম নিয়ে আলোচনা করব সেই টার্মগুলো আমরা একটু লিখে ফেলি। ফার্মাকোপিক স্যার, ফার্মা হ্যাঁ। ফার্মাকোপিক। ওকে, ফার্মাকোলজিক্যাল যে টার্মগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম গত ক্লাস পর্যন্ত আমরা কি ড্রাগ নিয়ে সামান্য একটু আলোচনা করেছিলাম, তাই না? ড্রাগ পর্যন্ত আসি আমাদের ফার্স্ট লেকচার। ওকে, মানে তাহলে ওষুধের আমরা আজকে আরেকটু দেখি ড্রাগটা আমাদের পড়া শেষ, ড্রাগ রিলেটেড কি কি বিষয়গুলো থাকে। ঠিক আছে, তাহলে ড্রাগ করছি না আমরা, ড্রাগের টাইপ করছি, তাই না? 25%। ড্রাগের টাইপ আমরা পড়ে ফেলছি, তাই তো? ড্রাগের ইউজ, ড্রাগের ইউজ আমরা পড়ি নেই, তাই না? ড্রাগের সোর্স, ড্রাগের সোর্সও আমরা কি পড়িনি। তারপরে ড্রাগের নেম, ড্রাগের কি বিভিন্ন নাম থাকে, সেই নামগুলো আমরা পড়িনি। মেডিসিন, মেডিসিন, ঠিক আছে। মেডিসিনটা কি অ্যাকচুয়ালি, ড্রাগ আর মেডিসিনের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, মেডিসিন, ড্রাগ এন্ড মেডিসিন, ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্য কি? এই পর্যন্ত অন্তত আমরা আজকে দেখি শেষ হয় কিনা। এরপরে আমরা কি একটা সুনির্দিষ্টভাবে ডোজগুলো পড়ে ফেলবো, কি কি ডোজ আমাদের আছে। তাহলে একটা হচ্ছে ড্রাগ, আমরা পড়ে ফেলছি গত ক্লাসে যে ড্রাগ হচ্ছে এমন একটা জিনিস যেটা ফার্মাকোলজির মূল আলোচ্য বিষয়। ফার্মাকোলজির আমি যেখানে কথা বলতে যাবো সেখানে কি থাকবে? ড্রাগ থাকবে। উইদাউট ড্রাগ ফার্মাকোলজিতে কোনো কথা নাই, ড্রাগ রিলেটেডই হবে। অর্থাৎ এটা ড্রাগের জন্যই। ফার্মাকোলজিটা কিসের জন্য? ড্রাগের জন্য। ফার্মাকোলজিক্যাল সকল টার্ম কিসের জন্য? ড্রাগের জন্য। ঠিক আছে, তাহলে ফার্মাকোলজিতে ড্রাগ রিলেটেড আমরা ড্রাগের সংজ্ঞাটা পড়েছিলাম, তাই না? ড্রাগ কাকে বলে বলেন তো? ড্রাগ হলো এনি সাবস্টেন্স অর প্রোডাক্ট, অথবা কি যে কেমিক্যাল উপাদান কি গ্রহণকারী ফিজিওলজিক্যাল স্টেট প্যাথোলজিক্যাল অবস্থা চেঞ্জ করে গ্রহণকারীকে কি করে? উপকৃত করে, এটাকে ড্রাগ বলা হয়। অথবা কি মেডিসিনের অ্যাক্টিভ ফর্মকে ড্রাগ বলে। ড্রাগের আরো একটু ছোট সংখ্যা আমরা সামনে পড়তে যাচ্ছি। ওকে, তাহলে একটা জিনিস দেখেন, ড্রাগ বললাম আমরা, ড্রাগের টাইপ করছি, ড্রাগ কত প্রকার, তাই না? নরমালি ড্রাগকে 5 ভাগে ভাগ করেছি আমরা। একটা ড্রাগ হচ্ছে কি ওটিসি ড্রাগ। ওটিসি ড্রাগ কাকে বলে? যে সকল ড্রাগ গ্রহণ করার জন্য প্রেসক্রিপশনের কোনো দরকার হয় না। এরপরে কি আছে? প্রেসক্রিপশন ড্রাগ, যে ড্রাগগুলো প্রেসক্রিপশন ছাড়া, ডাক্তার পারমিশনের প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবে কি গ্রহণ করা যাবে না, বা ফার্মেসি থেকে কিনা ডিসপেন্স করা যাবে না। ওকে, এরপরে কি আছে? কন্ট্রোল ড্রাগ, যে ড্রাগগুলো কি সবাই প্রেসক্রিপশনও করতে পারবে না। প্রেসক্রিপশন করার জন্য তাকে কি একটা বিশেষ অথরাইজেশন নিতে হবে বিশেষ একটা সংস্থা থেকে, তাই না? এরপরে বলতেছি কি এক্সপেরিমেন্টাল ড্রাগ, যে ড্রাগগুলো কি আছে পরীক্ষা দিলে আছে, যেমন করোনার টিকা, এটা কিন্তু এক্সপেরিমেন্টাল ড্রাগ। ঠিক আছে, আমাদের উপর এক্সপেরিমেন্ট করতেছে, আমরা হচ্ছে কি করোনার টিকার গিনিপি, সহজভাবে যদি বলি। হ্যাঁ, এরপরে কি আছে? অফিসিয়াল ড্রাগ, যে ড্রাগগুলোতে কি লেখা থাকে? বিপি এবং ইউএসপি লেখা থাকে। ব্রিটিশ ফার্মাকোপিয়া এবং ইউএসপি ফার্মাকোপিয়া কি লেখা থাকে? হ্যাঁ, বিপি ইউএসপি আজকে পড়ার ভিতরে আসবে হয়তো। বিপি আরেকটা হচ্ছে ইউএসপি, আরেকটা হচ্ছে আইএনএন। ঠিক আছে, বিপি ইউএসপি আরেকটা কি? আইএনএন। ওকে, এটা আমরা আজকে পড়বো। হ্যাঁ, ওটা আমি চেক করছি, ড্রাগের প্যাকেটে লেখা থাকে না? হ্যাঁ, প্রত্যেকটা লেখা থাকে। কেন লেখা থাকে এটা আমরা গত ক্লাসে একটু বলছিলাম, আজকে আরেকটু বিস্তারিত বলবো। তাহলে এই পর্যন্ত আমরা আলোচনা করে ফেলছি, তাই না? এখন দেখেন ড্রাগের ইউজটা যদি আমরা দেখি, ড্রাগ কোন কোন পারপাসে ইউজ করা হয়। দেখেন, ড্রাগ ইউজ করা হয় ডায়াগনোসিসের জন্য, প্রিভেনশনের জন্য, আরেকটা কি ট্রিটমেন্টের জন্য, কন্ট্রোলের জন্য, তাই না? কন্ট্রোল, আরেকটা কি ট্রিটমেন্ট। তাহলে দেখেন আমরা ড্রাগের ব্যবহার কি কি বলতে পারি? ডায়াগনোসিস মানে কি রোগ নির্ণয়ে, প্রিভেনশন রোগ প্রতিরোধে, কন্ট্রোল রোগ নিয়ন্ত্রণে, ট্রিটমেন্ট রোগের চিকিৎসা। তাহলে আমরা বলতে পারি কি ড্রাগ হচ্ছে এমন একটা, এটার থেকে একটা সংজ্ঞা দিতে পারি আমরা,
ঠিক আছে, যে সকল উপাদান ব্যবহারের মাধ্যমে আমরা রোগ নির্ণয়, রোগ প্রতিরোধ, রোগের কন্ট্রোল, আরেকটা কি রোগের চিকিৎসা করতে পারি, তাদেরকেও কি বলা হয়? ড্রাগ বলা হয়। ঠিক আছে, তাহলে দেখেন ফার্মাকোলজি আমি যেখানে ধরতেছি সেখানে কি আছে? ড্রাগ আছে। আর ড্রাগ আমি যেখানে ধরতেছি সেখানে কি থাকবে? রোগ থাকবে। ড্রাগের ব্যবহারই দেখেন, ডায়াগনোসিস, কিসের ডায়াগনোসিস? রোগের ডায়াগনোসিস। প্রিভেনশন, কিসের প্রিভেনশন? রোগের প্রিভেনশন। কন্ট্রোল, কিসের কন্ট্রোল? রোগের কন্ট্রোল। ট্রিটমেন্ট, কিসের ট্রিটমেন্ট? রোগের ট্রিটমেন্ট। তার মানে ড্রাগ যেখানে ইউজ করবো সেখানে কি ডিজিজ থাকতে হবে। উইদাউট ডিজিজ আমি কোনো ড্রাগ ব্যবহার করবো না। আর ফার্মাকোলজির আমি যাই করবো সব কিসের জন্য করবো? ড্রাগের জন্য। তার মানে কি ফার্মাকোলজি ড্রাগের জন্য, ড্রাগ ডিজিজের জন্য, ডিজিজ হিউম্যান বডির জন্য। আলটিমেট কিন্তু কি এক সূত্রে গাথা। ঠিক আছে, আপনার একটা থেকে আরেকটা কি ছেড়ে গেলে কাজ হবে না, চলবে না। ওকে, দেখেন আমি ড্রাগের ইউজ করলাম, চারটা ইউজ কিসের সাথে সম্পর্কযুক্ত? ডিজিজের সাথে। তার মানে আবার ডিজিজটা কার সাথে সম্পর্কযুক্ত? আমার সাথে, তাই না? আমার বডি নাই, ডিজিজও নাই। ক্লিয়ার কি না এটা? ওকে, তাহলে আমি যদি বলি ড্রাগের ব্যবহার বলেন তো কি কি? কি কি? প্রথমে ডায়াগনোসিস, প্রিভেনশন, কন্ট্রোল আর ট্রিটমেন্ট। ঠিক আছে, চারটা। হ্যাঁ, এই চারটা হচ্ছে কি ড্রাগের মূল ব্যবহার। ওকে, এইবার আমরা পড়বো ড্রাগের সোর্স। ড্রাগের উৎস কি কি হতে পারে? দেখেন স্পেসিফিক ভাবে যদি আমরা দেখি ড্রাগের উৎস এই কয়েকটা। কি? আমরা কিছু কিছু ড্রাগ পেতে পারি একেবারে ন্যাচারাল সোর্স থেকে। ঠিক আছে, হার্বাল মেডিসিনগুলো একেবারে ন্যাচারাল সোর্স থেকে আমরা পাচ্ছি না, হোমিওপ্যাথি মেডিসিনগুলো একেবারে ন্যাচারাল সোর্স থেকে আমরা কি পাচ্ছি। কিছু পেতে পারি আমরা কি সেমি সিনথেটিক। কি? সেমি সিনথেটিক। তার মানে কি হতে পারে? সোর্সের ভিতরে কি হতে পারে? একটা ন্যাচারাল, একটা কি সেমি সিনথেটিক। সেমি সিনথেটিক মানে পুরোপুরি সিনথেটিক না, কেমিক্যাল তৈরি করা হয় না, মানে ন্যাচারালটাকে ডেভেলপ করা হয়েছে। আরেকটা কি একেবারে সিনথেটিক। আরেকটা কি হতে পারে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে যেটা তৈরি, যেমন ইনসুলিন। ঠিক আছে, বিভিন্ন হরমোন প্রোডাক্ট রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে কি করা হচ্ছে? তৈরি করা হচ্ছে। তাহলে আমরা যদি ড্রাগের সোর্স বলি, প্রত্যেকটা ড্রাগ এই কোনো একটা সোর্স থেকে কি আমরা নিয়ে আসতেছি। হয় সেটা একেবারে ন্যাচারাল সোর্স থেকে নিয়ে আসবো, অথবা সেটা সেমি সিনথেটিক সোর্স থেকে নিয়ে আসবো, অথবা কি সিনথেটিক সোর্স থেকে নিয়ে আসবো, অথবা কি একেবারে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কি আমরা তৈরি করব। ঠিক আছে, এরপরে যদি আমরা নেম বলি, নেম অফ ড্রাগ। ঠিক আছে, সোর্সের পরে কি আসতেছে? নেম অফ ড্রাগ। একটা ড্রাগের নেম যদি আমরা বলি, কি কি নাম আছে একটা ড্রাগের? নরমালি প্রত্যেকটা ড্রাগের, যতগুলো ড্রাগ পৃথিবীতে আছে প্রত্যেকটা ড্রাগের তিনটা নাম হয়। কয়টা নাম হয়? তিনটা নাম। কি কি নাম? ওই ড্রাগের জেনেরিক নাম থাকবে, ওই ড্রাগের কেমিক্যাল নেম থাকবে, ওই ড্রাগের ব্র্যান্ড নেম থাকবে। ট্রেড নেম আর ব্র্যান্ড নেম একই। ট্রেড আর ব্র্যান্ড, ট্রেড নেম এবং ব্র্যান্ড নেম কি একই। তাহলে দেখেন ড্রাগের কি থাকতেছে? জেনেরিক নেম। ড্রাগের কি থাকতেছে? কেমিক্যাল নেম। ড্রাগের কি থাকতেছে? ব্র্যান্ড নেম আর ট্রেড নেম। একটা ড্রাগেরই তিনটা নাম হয়। ঠিক আছে, অ্যাজ ফর एग्जांपल আমরা দেখি জেনেরিক নামটা কি, কেমিক্যাল নামটা কি। এই দুটো জিনিস যদি আমরা বুঝি তাহলে কি ব্র্যান্ড নেমটা আমরা ইজিলি বুঝবো। কেমিক্যাল নামটা কি? যে প্রত্যেকটা ড্রাগ একটা কেমিক্যাল এজেন্ট না, প্রত্যেকটা কেমিক্যালের কি একটা নাম থাকে। ঠিক আছে, ওই কেমিক্যালের যে নাম, সেই নামটা কিন্তু কেমিক্যাল নাম নামেই হবে। ঠিক আছে, এখন এই কেমিক্যাল নামগুলো সাধারণত একটু বিদঘুটে হয়, কঠিন হয়, একটু বড় হয়। এত বড় নাম মনে রাখা কি সাধারণ মানুষের কাছে কঠিন ব্যাপার। তাহলে ড্রাগের এত বড় বড় স্ট্রাকচারাল নাম আমরা মনে রাখার আমাদের দরকার নাই। সেই জন্য কি করছে? সর্বসাধারণের জন্য ড্রাগের একটা কি কমন নাম রেখে দিয়েছে, ড্রাগ নাম। ঠিক আছে, কমন নামটাকে কি বলতেছি আমরা? জেনেরিক নাম। এই জেনেরিক নামটাতে ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশ ড্রাগ চিনে। তার মানে আমরা আপনাদের এখানে যেটা শিখাবো সেটা কি? জেনেরিক নামগুলো শিখাবো। আর এই জেনেরিক নামগুলো যদি আপনি শিখেন তাহলে কি হবে? পৃথিবীর যে দেশে যান সে দেশে মেডিসিনের কি কাজ আপনি করতে পারবেন। কিন্তু ব্র্যান্ড নেম মুখস্থ করলে কিন্তু পারবেন না। আপনি নাপা মুখস্থ করছেন, এটা বাংলাদেশের বাইরে গেলে আর পাবেন না। ঠিক আছে, বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে নাপা আপনি কি পাবেন না। ওই দেশে কি ওদের ব্র্যান্ড চলবে। কিন্তু আপনি যদি প্যারাসিটামল শিখেন তাহলে কি আপনি বাংলাদেশেও পাবেন, ইন্ডিয়াতেও পাবেন, সৌদি আরবে যেও পাবেন, তারপরে কি যুক্তরাষ্ট্রে যেও পাবেন। যদি আপনি বুঝেন প্যারাসিটামল ব্যথার ওষুধ, তাহলে কি ব্যথা হলে প্যারাসিটামল আপনি কি খেতে পারবেন। ক্লিয়ার কিনা? ইসোমিপ্রাজল গ্যাস্ট্রিকের ওষুধ, নেক্সাম না, সার্জেল না, ইসোমিপ্রাজল গ্যাস্ট্রিকের ওষুধ। এটা যদি আপনি জানেন, আপনি কি যদি ফ্রান্সেও চলে যান, ওই দেশে গেলেও কি আপনি ওষুধের বিজনেস করতে পারবেন। কারণ ওষুধের প্রত্যেকটা জায়গায় দুইটা নাম থাকে, একটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমাদের দেশে লোকাল ল্যাঙ্গুয়েজ কি? বাংলা। তাহলে ওষুধের গায়ে দেখবেন বাংলায় লেখা থাকে নাপা, নিচে প্যারাসিটামল।
আরেকটা দেখি লেখা থাকে NAPA নাপা প্যারাসিটামল, তাই না? আপনি যদি এখন জার্মানিতে যান তাহলে জার্মান ভাষাতে কি থাকবে? যে জায়গায় বাংলা ছিল ওই জায়গায় কি থাকবে? জার্মান ভাষা থাকবে, আর নিচে অবশ্যই কি থাকবে? নাপা। ইংলিশ থাকবে। তাহলে কি ইংলিশটা সর্বজনীন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। যদি আপনি ইংলিশে, যেহেতু আমরা পড়তেছি, আমরা পৃথিবীর যে দেশে যাই অ্যাটলিস্ট কি মেডিসিনাল বিজনেসটার সাথে রিলেটেড হতে পারবো যদি আমি চাই। ওমিপ্রোজল এটা কি ঠিক না? ওমিপ্রোজল, ওমিপ্রাজল গ্যাস্ট্রিকের ওষুধ, ঠিক আছে। আমি যদি ওমিপ্রাজল শিখি তাহলে পৃথিবীর যে কোনো দেশে চলবে, কিন্তু আমি যদি সেক্লো শিখি, লোসেকটেন শিখি, শুধু বাংলাদেশে চলবে। PPI শিখি, শুধু বাংলাদেশে চলবে, কারণ এগুলো কি ব্র্যান্ড নেম। মানে আমাদের আচ্ছা। অমিপ্রাজল গ্রুপ, হ্যাঁ। নাপা গ্রুপ। গ্রুপ না, তাহলে এগুলো জেনারিক। জেনারিক। জেনারিক গ্রুপ হচ্ছে PPI, প্রোটন পাম্প ইনহিবিটর, এই গ্রুপে 5টা ড্রাগ। ঠিক আছে, এখন আমার চিন্তা করেন জেনেরিক নাম কি? জেনেরিক নাম হচ্ছে এমন একটা কমন ওষুধের নাম যেটা সহজ, সাবলীল, মুখস্থ রাখা সহজ এবং সাবলীল, এবং কি পৃথিবীর কোনো দেশে এই নামটা চেঞ্জ হয় না। পৃথিবীর যে দেশে যাবেন সেই দেশে এই নামটা কি সেম থাকবে। কেমিক্যাল নাম একটু বড় বিস্কুটে, বাট পৃথিবীর যে দেশে যাবেন নেম কি সেম, চেঞ্জ হবে না। এটা শুধু বেশিরভাগ ব্যবহার করে কোথায়? যেখানে ড্রাগ ডেভেলপমেন্ট করা হয়, ঠিক আছে, ড্রাগ নিয়ে গবেষণা করা হয়, ল্যাবে কাজ করা হয়, ল্যাবে কাজ করা হয়। যারা ড্রাগ সায়েন্টিস্ট তারা কি ওষুধের কেমিক্যাল নামগুলো মনে রাখে, যেন কেমিক্যাল বন্ডিং এর মাধ্যমে ওষুধটাকে আরো কি করা যায়, ডেভেলপ করা যায়। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে একটা হচ্ছে জেনেরিক নাম, মানে কি যেটা ওষুধের সাধারণ নাম, সেই নামে আমরা ওষুধটাকে চিনব। এখন এই যে ওষুধের সাধারণ নাম, যেমন সাধারণ নাম কি প্যারাসিটামল, তাহলে এই প্যারাসিটামল ওষুধটা যদি আমার 10টা কোম্পানি বানায়, 10টা কোম্পানি তো প্যারাসিটামল নামে দিতে পারবে না। না। প্রত্যেক কোম্পানি কি প্যারাসিটামলের আলাদা আলাদা নাম দিবে। যখন আমি বলবো এইস, এইসে কি বোঝায়? স্কয়ারের প্যারাসিটামল। যখন আমি বলবো নাপা, নাপাতে কি বোঝায়? বেক্সিমকোর প্যারাসিটামল। যখন আমি বলবো টামেন, টামেনতে কি বোঝাবো? স্কেপের প্যারাসিটামল। যখন আমি বলবো কি ফাস্ট, ফাস্টে কি বলবো? একবিল প্যারাসিটামল। রেনোভা, অপশনাল প্যারাসিটামল, ওদের মানে কাজ না, সবই প্যারাসিটামল, সব একই কাজ করে, শুধুমাত্র কোম্পানির নামটা আলাদা। দাম আলাদা। যেমন এইস নাম যখন হবে তখন এটা কিন্তু স্কয়ারের প্যারাসিটামলটাই আসবে। আপনি যদি এইস লিখে দেন, যখন যে প্রোডাক্টটা কিনবে কোন কোম্পানির কিনলো? স্কয়ার কোম্পানির কিনলো। এই এক্সপা এক্সআর এটা কোন দেখেন এক্স স্পাইডার কোন একটা কোম্পানির হবে। কোম্পানি তো বাংলাদেশে কম না, 350টার উপরে কোম্পানি আছে। এখন 350টা কোম্পানির নাম মুখস্থ করতে পারবেন, আর 350টা কোম্পানি আপনি দোকানে তুলতে পারবেন প্যারাসিটামল? সর্বোচ্চ 2-4টা কোম্পানি বা 3-4টা কোম্পানি তুলবেন, যেটা তুলবেন যেটা আপনাকে সুবিধা দিবে, যেটা কি লমার চল। আর এক্সপা এক্সআর আর না পায় দুইটা মনে করেন একই কাজ, একই, নিচে যদি প্যারাসিটামল লেখা থাকে একই কাজ। মানে লেখাটা একটু ছোট করে প্যারাসিটামল। সবগুলো ওষুধের পেছনে নিচে শুনেন, নিচে না নামটা পায়, দেখেন। না পা দুইটা খাইতে লাগে না, এটা একটা খাইতে লাগে মানে পাওয়ার নাপা, ঠিক আছে, নাপা আপনার তো আছে না, নাপা এক্সট্রা। দেখেন নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড, কয়েকটা আছে। নাপা পাওয়ার, তিনটা না, আরেকটা শুধু নাপা, প্লেন নাপা। তাহলে এইরকম যদি ওষুধের নামগুলো এরকম হয় তাহলে প্রত্যেকটা ওষুধের ইয়া চেঞ্জ হয়ে যাচ্ছে না, স্ট্রেন চেঞ্জ হয়ে যাচ্ছে না। নাপা 500 যখন বলি তখন কি, নাপা যখন বলতেছি শুধুমাত্র 500 মিলিগ্রাম প্যারাসিটামল আছে, যখন বলতেছি নাপা এক্সট্রা তখন কি 500 মিলিগ্রামের সাথে 65 মিলিগ্রাম ক্যাফেইন আছে। আবার যখন বলতেছি এক্সটেন্ড তখন কি 665 মিলিগ্রাম, 600 কত 65 মিলিগ্রাম। যখন বলতেছি পাওয়ার তখন কত 1 গ্রাম, মানে এটা দ্বিগুণ। তাহলে কি পাওয়ারটা বেশি হয়ে যাচ্ছে না, তার সাথে নামও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন এইচ, এইচ প্লাস, তাই না? এটাই তবে নাপা গ্রুপ এই হলো ঘটনা। ক্লিয়ার তো জিনিসটা? আপনি যেটা আন্দাজে দিচ্ছেন। তাহলে এই যে নামগুলা নাপা ঠাপা যা নাম, এগুলো সব কি নাম? ব্র্যান্ড নেম। Brand name। কারণ কি ব্র্যান্ড নেম আমরা কেন বলতেছি? এটা এমন একটা ওর নাম যে নামটা একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, তাই না? কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছে না। আমি যখনই বলতেছি নাপা কাকে রিপ্রেজেন্ট করতেছে? বেক্সিম করতেছে। যখনই বলতেছে এইচ কাকে রিপ্রেজেন্ট করতেছে? স্কয়ারকে। যখনই বলতেছি ফাস্ট কাকে? একমিকে। যখনই বলতেছি টামেন কাকে? কাকে? স্কেফকে। স্কেপ। ঠিক আছে, এখন আমি যখন বলতেছি ম্যাক্স প্রো কাকে? ম্যাক্স প্রো যখন আমি বলবো তখন স্বাভাবিকভাবে সে রেনেটাকে ইয়া করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, সেই ইসোমিপ্রাজল কার? ইসোমিপ্রাজল রেনেটার ইসোমিপ্রাজল। আবার যদি বলি সার্জেল, সাথে সাথে কি হেলথ কেয়ারের কাছে চলে গেলাম। ঠিক আছে, আমি যদি বলি কি নেক্সাম, সাথে সাথে স্কয়ারের কাছে চলে গেলাম। আমি যদি বলি ইসোনিক্স, ইসোমিপ্রাজলই কিন্তু সাথে সাথে চলে গেলাম কিনসেপ্টার কাছে। ক্লিয়ার কি না?
তাহলে ইনসেপ্টা স্কয়ার এই নামগুলাকে যে নামগুলা কি করে রিপ্রেজেন্ট করে তাদেরকে আমরা কি বলি ব্র্যান্ড নেম অথবা ট্রেড নেম। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে জেনেরিক নেম, যে নামটা কোনো ওষুধের নামে চেঞ্জ নাই। দেখেন আমি যদি বলি নাপা, এখানেও কি থাকবে প্যারাসিটামল। আমি যদি বলি এই, সেখানে কি থাকবে প্যারাসিটামল। আমি যদি বলি কামেল, এখানেও কি থাকবে প্যারাসিটামল। তাহলে এটা তো কখনোই চেঞ্জ হবে না। এটা হচ্ছে কি জেনেরিক নেম, প্রত্যেক ওষুধের গায়ে ছোট করে এটা লেখা থাকবে। ঠিক আছে, এখন আপনাকে একজন বলতেছে যে আমি মনে করেন যে পাওয়ার 1 খেয়েছি, এখন আপনি পাওয়ার 1 নামে জানেন না এটা কি, তখন আপনি জিজ্ঞেস করবেন কি পাওয়ার 1 এর নিচে কি লেখা আছে। এটা হচ্ছে মূল ওষুধের নাম, এটা জানলে আপনি অবশ্যই জানবেন যেটা কোন ওষুধ কি কাজ করে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ওষুধের কয়টা নাম পেলাম? 3টা নাম পেলাম। এর ভিতরে 2টা নাম পৃথিবীর কোনো দেশে চেঞ্জ হবে না, আরেকটা নাম কি কোম্পানি টু কোম্পানি চেঞ্জ হবে। ট্রেড নেম, জেনেটিক নেম আর কেমিক্যাল নেম। জি, ক্লিয়ার না এটা? ওকে, আর কি যেন করতেছি চাইলাম আমরা, মেডিসিন কাকে বলে, তাই না? এরপরে আসতেছে মেডিসিন। ওকে, দেখেন মেডিসিনটা কি, আমরা তো খালি একই জিনিস জানি, যে জিনিস ড্রাগ ওই জিনিসই কি মেডিসিন। মেডিসিন। এটাই কিন্তু আমাদের ধারণা যে যেটা ড্রাগ ওইটাই কি Medicine. মেডিসিন। হ্যাঁ, এক অর্থে যেটা মেডিসিন ওইটাই ড্রাগ, ঠিক আছে, বাট যেটা ড্রাগ ওইটা মেডিসিন না। কি মেডিসিনের কতগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। মেডিসিন মানে একটা মিশ্রণ, ঠিক আছে, ড্রাগ মানে মিশ্রণ নাও হতে পারে। মেডিসিন মানে কি একটা ডোজেস ফর্ম থাকবে সেখানে। যেমন আমি যদি বলি নাপা, দেখেন আমি যদি বলি নাপা, ঠিক আছে, তাহলে নাপা বললে ট্যাবলেট বলতে হবে, তাই না? আমি যদি বলি সার্জেল, ক্যাপসুল বলতে হবে। আমি যদি বলি নাপা দিনে 3 বার খাবেন, সার্জেল দিনে 2 বার খাবেন, ডোজেস কম বলতে হবে, ডোজ বলতে হবে। কিন্তু আমি যদি বলি ইসোমিপ্রাজল, তাহলে কিন্তু কিছুই বলার দরকার নেই। আমি যদি বলি ইসোমিপ্রাজল, আমি যদি বলি প্যারাসিটামল, কোম্পানি যখন নাপা তৈরি করে তখন কি নাপাই কিনে নিয়ে আসে? তারা কি কিনে নিয়ে আসে? কাঁচামালটা কিনে নিয়ে আসে একদম বস্তা ধরে। সেই কাঁচামালটার নাম কি? প্যারাসিটামল। ওই কাঁচামালটা দিয়ে তো নাপা তৈরি করে। নাপা শুধু কাঁচামাল দিয়ে তৈরি হয় না, নাপা তৈরি করার জন্য কি লাগবে? কালারিং এজেন্ট লাগবে, ফ্লেভারিং এজেন্ট লাগবে, তাই না? তারপর ডাইলুয়েন্ট লাগবে, বাইন্ডার লাগবে, লুব্রিকেটিং এজেন্ট লাগবে, বিভিন্ন জিনিসের সাথে। আপনাকে যদি আমি বলি কি দিছি, রুটি তৈরি করতে বলছি, ঠিক আছে, শুধু কি রুটি তৈরি করতে বলছি, কি দিছি? শুধু আপনাকে আটা দিছি, আপনি রুটি তৈরি করতে পারবেন? আটাটাকে আপনাকে কি পানির সাথে মিশাতে হবে, তার মধ্যে লবণ দিতে হবে, এরপরে কি বেলতে হবে, লাস্টে কি রুটি হবে। রুটিটা কি? মেডিসিন। রুটিটা কি? মেডিসিন। আটাটা কি? ড্রাগ। ঠিক আছে, আটাটা হচ্ছে কি? ড্রাগ, আর রুটিটা হচ্ছে কি? মেডিসিন। তাহলে ড্রাগ আর মেডিসিনের মধ্যে পার্থক্য কি? সব কিছুর পরে তৈরি হওয়া জিনিসটা হচ্ছে মেডিসিন, তাহলে আর যে জিনিসটাতে তৈরি হয়েছে এটা হচ্ছে কি? ড্রাগ। কাঁচামালটা হচ্ছে ড্রাগ। ঠিক আছে, যখন একটা মেডিসিন তৈরি হচ্ছে, যেমন ধরেন ক্যাপসুল তৈরি করতেছে, তাহলে ক্যাপসুল শেলটা থাকবে না? এই ক্যাপসুল শেল সহ ভিতরে যে উপাদানগুলো, এগুলো কি মেডিসিন। আর ক্যাপসুল শেল নাই, শুধু ভিতরের উপাদানগুলো ড্রাগ। ঠিক আছে, আমি একটা কি সিরাপ তৈরি করতে যাচ্ছি, তাহলে কি সিরাপের ভিতরে যে উপাদানগুলো থাকে, সিরাপ মিষ্টি লাগে না, একটা গন্ধ থাকে না, কলার গন্ধ, আমের গন্ধ। তাহলে এই যে মিষ্টি লাগা, কলার গন্ধ, আমের গন্ধ, এই সব যুগে সিরাপ, এটা হচ্ছে কি মেডিসিন। আর শুধু ওষুধটা তিতাও হতে পারে, ওই শুধু ওষুধটা হচ্ছে কি ড্রাগ। ঠিক আছে, তাহলে মেডিসিন এবং ড্রাগের মধ্যে বেসিক পার্থক্যটা কি হবে এটাও বলতেছি। আর মেডিসিন জিনিসটা কি, ড্রাগ জিনিসটা কি, দেখেন ওকে, ড্রাগের সংজ্ঞাটা দেখেন, বলছে নির্দিষ্ট মাত্রায় ব্যবহার উপযোগী। নির্দিষ্ট মাত্রায়, তার মানে ড্রাগের, মেডিসিনের ভিতরে ড্রাগের মাত্রাটা কি হবে? নির্দিষ্ট হবে। নির্দিষ্ট মাত্রায় ব্যবহার উপযোগী এক বা একাধিক ড্রাগ, ড্রাগ একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, এক বা একাধিক ড্রাগ বা মূল উপাদান এবং এর সাথে সাহায্যকারী উপাদানের মিশ্রণ। তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে মূল উপাদান, কাঁচামাল, তাই না? মূল উপাদান, এটাকে বলে ইংরেজিতে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। ঠিক আছে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। আর সাহায্যকারী উপাদান কি? সাহায্যকারী উপাদান, সহযোগী, মানে ওষুধটা তৈরি করার জন্য যে উপাদানগুলো লাগবে, সাহায্যকারী উপাদানকে কি বলে? এক্সিপিয়েন্ট। ওকে, তাহলে একটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে কি এক্সিপিয়েন্ট। এই দুইটাকে যদি আমি যোগ দেই, এটা হবে কি মেডিসিন। কি হবে? মেডিসিন। আর যদি শুধু আমি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টকে বলি তাহলে কি হবে?
ড্রাগ। ড্রাগ। ঠিক আছে, আমরা সহজভাবে বললাম না, যদি আমি পানি লবণ এটা যুগে কি রুটি তৈরি করি সেটা হবে কি মেডিসিন, আর যদি শুধু আটাটার কথা বলি সেটা হবে কি ড্রাগ। এইটুকু যদি মনে থাকে পারবেন। তাহলে আমরা ড্রাগ কাকে বলে বলতে পারি? মেডিসিনের মূল উপাদানকে কি বলে? ড্রাগ বলে। মূল উপাদানের সাথে সাহায্যকারী উপাদান যোগ হলে যে ফর্মটা তৈরি হয় এটাকে কি বলে? মেডিসিন বলে। তাহলে ড্রাগের সাথে সাহায্যকারী উপাদান যোগ করার ফলে যেটা তৈরি হবে সেটা কি মেডিসিন। ক্লিয়ার কি না? এখানে বলছে কি দেখেন, এক বা একাধিক কি মূল উপাদান তার সাথে সাহায্যকারী উপাদানের সংমিশ্রণে যেটা তৈরি হয় ওইটাই কি? ওইটাই হচ্ছে মেডিসিন। ঠিক আছে, মূল উপাদানটা ড্রাগ। এখন দেখেন, মূল উপাদান ড্রাগ। হ্যাঁ, এবার মেডিসিন আর ড্রাগের পার্থক্যটা দেখেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন। কি বলছে? ড্রাগ হলো মেডিসিনের অ্যাক্টিভ ফর্ম। ড্রাগ হলো কি মেডিসিনের অ্যাক্টিভ ফর্ম। মেডিসিন কোনটা? দুইটা মিলে মেডিসিন না? হ্যাঁ। এই দুইটা মিলে তো মেডিসিন। তাহলে ড্রাগটা কি মেডিসিনের অ্যাক্টিভ ফর্ম, মানে প্যারাসিটামলের যে অংশটা কাজ করবে। দেখেন, একটা প্যারাসিটামল আমরা বলি কত? নাপা 500, তাই না? কি বলি? নাপা 500 বলি। কিন্তু নাপা 500 ট্যাবলেটের যদি ওজন করেন, এর ওজন কত? 625 মিলিগ্রাম থেকে 640 মিলিগ্রামের মতো হবে। এখন এই যে 150 মিলিগ্রাম বা 140 মিলিগ্রাম বেশি, এটা কিসের উপাদান? এটা হচ্ছে সাহায্যকারী উপাদানগুলো। এটা কোনো রোগের ক্ষেত্রে কাজ করবে না, এটা শুধু ওই যে ডোজেস ফর্মটাকে ঠিকভাবে রাখার জন্য কাজ করবে। মূল উপাদান কোনটা? প্যারাসিটামল। এই প্যারাসিটামল আছে কতটুকু? 500 মিলিগ্রাম। প্যারাসিটামলের সাথে 125 মিলিগ্রাম কি আছে? সাহায্যকারী উপাদান আছে। সেই জন্য নাপাকে আমি কি বলতেছি? মেডিসিন। ক্লিয়ার কিনা? একটা প্যারাসিটামল ট্যাবলেটের ওজন যদি লেখা থাকে 500 মিলিগ্রাম, ওজন হবে কত? 640 মিলিগ্রাম। 500 মিলিগ্রাম এটার ভিতরে কি আছে? প্যারাসিটামলটা আছে। যদি বলি ওমিপ্রাজল 20 মিলিগ্রাম, ক্যাপসুল শেলের ওজন আছে না? কিন্তু এখানে শুধু ওমিপ্রাজল ভিতরে কতটুকু আছে এটার ওজনই আমাদের বলে দিছে। ওকে, তাহলে আমরা মেডিসিন কাকে বলবো? ড্রাগ কাকে বলবো? মেডিসিনের মূল উপাদানকে। আর মেডিসিন কাকে বলবো? মূল উপাদানের সাথে সাহায্যকারী উপাদান যোগ হলে যেটা তৈরি হয় এটা হচ্ছে কি মেডিসিন। দেখেন, ড্রাগের নামকে জেনেরিক নাম বা কেমিক্যাল নামে ডাকা হয়। তার মানে এই যে ড্রাগের নাম, এটাকে কি নামে ডাকা হবে? জেনেরিক নামে। প্যারাসিটামল ডাকা হবে, অথবা কি অ্যান-অ্যাসিটামিনোফেন নামে ডাকা হবে। তাহলে প্যারাসিটামল অথবা অ্যান-অ্যাসিটামিনোফেন নামে ডাকা যাবে। তাহলে কি এটা হয় জেনেরিক হবে, তা না হলে কি কেমিক্যাল নাম হবে। আর মেডিসিন সবসময় কোন নামে হবে? ব্র্যান্ডের নাম। ব্র্যান্ডের নাম হবে। তার মানে নাপা, এইস, টামেল যা বলতেছেন সবই কি ব্র্যান্ডের নাম, মেডিসিনের নাম। ওকে, এরপরে কি দেখেন, ড্রাগের কোনো সুইটেবল ডোজ এবং ডোজেস ফর্ম থাকবে না। আমি যখন ড্রাগ নিয়ে আসছি পাউডার ফর্মে, একদম কি এক বস্তা আটা নিয়ে আসছি, ঠিক আছে? এক একটা আটার এক একটা নাম, ঠিক আছে? তাহলে ওই আটাটাকে আমি কি বলতেছি? এই আটার কি কোনো নির্দিষ্ট ডোজ এবং ডোজেস ফর্ম নাই। বাট মেডিসিনের কি থাকবে? ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, সাসপেনশন, ইনজেকশন সবগুলোর আলাদা আলাদা ডোজেস ফর্ম থাকবে, ঠিক আছে? এবং নির্দিষ্ট ডোজও থাকবে, দিনে 2 বার খেতে হবে, দিনে 3 বার খেতে হবে। এটা কি মেডিসিনের থাকবে, ড্রাগের থাকবে না। এখন আরেকটা জিনিস বলি, অল ড্রাগস আর নট মেডিসিন। সকল ড্রাগ মেডিসিন নয়, বাট অল মেডিসিন আর ড্রাগস। কারণ প্রত্যেক মেডিসিনের মধ্যে কি থাকবে? ড্রাগ থাকবে। তার মানে আমরা বলতে পারি অল ড্রাগস আর নট মেডিসিন, বাট অল মেডিসিন আর ড্রাগ। তাহলে মেডিসিনকে আমি ড্রাগ নামে ডাকতে পারি, কিন্তু ড্রাগকে মেডিসিন নামে ডাকতে পারবো না। ক্লিয়ার কি না? যে আমার সকল ড্রাগ কি মেডিসিন না, বাট সকল মেডিসিন ড্রাগ। তার মানে মেডিসিনকে আমি চাইলে কি ড্রাগ ডাকতে পারবো, কিন্তু ড্রাগকে আমি চাইলে মেডিসিন ডাকতে পারবো না। ক্লিয়ার কি না এটা? ওকে, একদম লাস্ট পড়া যেটা, যখন আমার একটা ওষুধ মেডিসিন হয়ে গেছে, এই মেডিসিনটা আমি কি দেখে তৈরি করেছি, ঠিক আছে? যে অফিসিয়াল পাবলিকেশনটা দেখে তৈরি করেছি তার নাম হচ্ছে ফার্মাকোপিয়া। দেখেন আপনাদের বই দেওয়া আছে ফার্মাকোপিয়া, ঠিক আছে? ড্রাগের নিচে দেওয়া আছে ফার্মাকোপিয়া। হ্যাঁ, কি বলা হয়েছে? যে পুস্তক বা অফিসিয়াল পাবলিকেশনে প্রচলিত ঔষধের সঠিক তালিকা, দেখেন কি কি দেওয়া আছে? ঔষধের সঠিক তালিকা, প্রস্তুত প্রক্রিয়া, শনাক্তকরণ পদ্ধতি, বিশুদ্ধতা, কার্যক্ষমতা, মান নির্ণয়, প্রয়োগের মাত্রা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে দেওয়া আছে। তাকে কি বলা হচ্ছে? ফার্মাকোপিয়া, ঠিক আছে? বাংলাদেশে বহুল ব্যবহৃত ফার্মাকোপিয়া হচ্ছে বিপি বা ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউএসপি বা ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া। আরেকটা ফার্মাকোপিয়া আমরা ব্যবহার করি, সেটার নাম হচ্ছে আইএনএম, ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটরি নেম। ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটরি নেম। একটা ওষুধ তৈরি, যেমন অনেক ওষুধের গায়ে লেখা থাকবে আইএনএম, তাহলে কি এটা ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটরি নেম? এটার কোনো কি ওই নামের কোনো প্যাটার্ন নাই, যে
যে ওই নাম হয়তো ওষুধ তৈরি করলে কি কেউ কোনো প্যাটার্ন দিতে পারবে না। এটা প্রাথমিকভাবে এখানে কি ওষুধ, যে কোনো ওষুধ তৈরি হওয়ার পরে প্রাথমিকভাবে আইনের ভিতর কি ইনক্লুড করা হয়। তারপর এটা সেফটি ইফেক্টিভ যখন পরীক্ষা করা হয়, যখন নিশ্চিত হওয়া যায় ওষুধটা কি নিশ্চিতভাবে সেফ, তখন এটা বিপি, ইউএসপি বা অন্য যে কোনো জিনিসে সংযুক্ত করে দেওয়া হয়। INN ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটরি নেম, মানে এই নামের কোনো কি ইয়া নাই, প্যাটার্ন নাই, ঠিক আছে, নামের কোনো মালিক নাই এখানে। আর বিপি ইউএসপি মানে কি? বিপি মানে ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউএসপি মানে কি ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া। ব্রিটিশ ফার্মাকোপিয়া লেখা আছে, ব্রিটিশ ফার্মাকোপিয়া প্রথমটাই দেখেন বিপি ব্রিটিশ ফার্মাকোপিয়া, তারপর এটা কি ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া। এই দুইটাই বাংলাদেশে কি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখেন আমাদের নিজের দেশের কোনো ফার্মাকোপিয়া না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। যদি কখনো ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউএসপি ফার্মাকোপিয়া বন্ধ করে দেয় যে আমরা এটা দেখে আর প্রোডাক্ট তৈরি করতে দিব না, সাথে সাথে কিন্তু বাংলাদেশের প্রোডাক্টের দাম লাভ দিয়ে বেড়ে যাবে, ঠিক আছে। ইন্ডিয়াতেও কিন্তু ফার্মাকোপিয়া আছে, আইপি ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, জাপানে আছে জাপান ফার্মাকোপিয়া, জার্মানিতে আছে জার্মান ফার্মাকোপিয়া, ওরা নিজেদের ফার্মাকোপিয়া দেখে ওষুধ তৈরি করে, ঠিক আছে। কিন্তু বাংলাদেশ খালি ওষুধ তৈরিই করে, মানে বানাচ্ছে আরেকজনটা দেখে দেখে, নিজে কোনো প্রোডাক্ট ডেভেলপ করছে না। যখন থামাই দিলে তখন করবে। এই যে মাঝখানে থামিয়ে দিয়েছিল না, বাংলাদেশ যখন স্বল্প উন্নত দেশ থেকে কি মাঝারি উন্নত দেশে চলে আসছিল, তখনই কি এই সুযোগটা শুধুমাত্র গরিব দেশের জন্য। বাংলাদেশটা দুদিন গরিব দেশ ছিল, এখন তো গরিব দেশ না। সামনে যেভাবে চলতেছে যে সমস্ত গরিবগুলাকে রাজপায় করে মেরে ফেলে বাংলাদেশ ধনী দেশ হয়েছে, হ্যাঁ এটাই হচ্ছে। তাই না? ধনী দেশ হয়ে গেলে তখন এই যে বিপি, এসপি সকল সুবিধা বন্ধ করে দিই। তখন আর আমাকে পাবেন না, আমরা ছাত্র এরকম ছাত্র পাবো, কারণ আমরা বড় একটা দালান দিয়ে ছাত্র রাজপ্রাসাদ প্যালেস দিয়ে করবো, তাই না? হ্যাঁ ছাত্র পাঠাবেন দুইজন, বাড়ি ঘরে ওদের গাড়িতে আসছে সুবিধা না, দুইজনের কাছে 200 কোটি টাকা নেই, হ্যাঁ ঠিক আছে। এত ছাত্র দরকারও নাই, তাই না? সারাদিন দুইজনের পড়াবো 200 কোটি টাকা মাসে। আসো খাওয়া দাওয়া সহ, নাস্তা সহ, ব্রেকফাস্ট সহ, রেস্ট করো। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের মূল পড়াটা কি হয়ে গেল? ড্রাগের বিভিন্ন জিনিসপত্র শেষ। নেক্সট ক্লাস আমরা পড়বো ড্রাগের ডোজগুলো, বিভিন্ন ডোজের নাম, ডোজ, ডোজেস, ডোজেস ফর্ম, লোডিং ডোজ, থেরাপিউটিক ডোজ, এইসব ডোজ কাকে বলে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? ড্রাগ কাকে বলে, ড্রাগের প্রকারভেদ কি, ফার্মাকোপিয়া কাকে বলে, ড্রাগের ব্যবহার কি, ড্রাগের সোর্স কি, ড্রাগের নেমগুলো কি কি, ওই সকল নামের কি। যদি আপনাকে বলি যে জেনেরিক নেম আর ব্র্যান্ড নেমের মধ্যে পার্থক্য কি, বলতে পারবেন না, ঠিক আছে। জেনেরিক নেম কি কোনো দেশে চেঞ্জ হয় না, ব্র্যান্ড নেম কোম্পানি টু কোম্পানি চেঞ্জ হয়, তাই না? জেনেরিক নেম কি ড্রাগকে নির্দেশ করে, ব্র্যান্ড নেম কি মেডিসিনকে নির্দেশ করে, তাই না? এইভাবে কি দুই তিনটা পার্থক্য ইজিলি বলে দেওয়া যাবে। এখন বুঝলাম ওই যে নাপা ফার্মাজাতে খালি বেশি আর নেক্সট ওই যা নাপা এক্সট্রা এই আসে না, তখন বুঝলাম যে ব্যাপারটা বিভিন্ন ওষুধের গায়ে নাম লেখা থাকে, যেমন ডিএস লেখা থাকে, টিআর লেখা থাকে, ডিটি লেখা থাকে। এগুলো কি ওই প্রোডাক্টটাকে মডিফাই করে। যখন ডিএস লেখা আছে তখনই বুঝতেছে এটা ডাবল স্ট্যান্ডার্ড, মানে কি নরমাল ডোজ 250, এটাতে কি 500 আছে, ঠিক আছে। এক্সা, ফোর্ট, এগুলো কি ডাবল স্ট্যান্ডার্ড, এক এক কোম্পানি এক এক নামে ব্যবহার করে, ঠিক আছে। তাহলে এইটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা ডোজেসগুলো বলবো, অল্প অল্প করে পড়াচ্ছি, বাট পড়াটা শেষ করেন, ওকে।